রুদ্র ভর্তা রান্নাঘরে আজকে দেখানো হবে সুজির লাড্ডু। তার জন্য এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। এই সুজিটা আমি 1 বাটি দুধ দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। দুধটা কিন্তু গরম দুধ না, গরম দুধ দিয়ে ভেজানো যাবে না, কারণ তাহলে সুজিটা খুব বেশি মাখা মাখা হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। সেই জন্য এটা এইভাবে 15 মিনিট ঢেকে রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে, দুধটা সোক করে নিয়েছে। দেখুন খুব সুন্দর একটা ব্যাপার এসছে, থিকনেসটা খুব সুন্দর এসছে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আমি হাত দিয়ে ভালো করে এটা ঘেঁটে নিয়েছি। এবার তেল আমি বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়ার আকারে ভেজে নেব। এটা কোনো রকম শেপের দরকার নেই, মোটামুটি বড়ার আকারে ভেজে নিলেই হবে। দু পিঠ লাল করে ভেজে নেব। ব্যাস এইভাবে ভাজলেই হবে, এর থেকে বেশি লাল করা যাবে না। এবার এগুলো আমি তুলে নেব, বাকিগুলো সেম প্রসেসে ভেজে নেব। সব সুজির বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করে নেব। এবার আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনির মধ্যে 1 বাটি জল দিয়ে দেব। এটা আমি ভালো করে ফুটিয়ে নেব। এবার এগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এগুলো আমি গুঁড়ো করে নেব। দেখুন কেমন দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি। খুব মিহি পেস্ট নয়, কিন্তু দেখুন একটা দানা দানা ভাব। ব্যাস এবার এই যে চিনির যে শিরাটা করেছি তার মধ্যে আমি অরেঞ্জ ফুড কালার দিলাম। চার ড্রপ দিয়ে দিলাম, আর অল্প একটু হয়তো লাগবে, আরও অল্প দিয়ে দিলাম। মোটামুটি 6 ড্রপের মতো দিলাম। আর চিনিটা একটু ভালো করে, মানে চিনির যে রসটা সেটা একটু ভালো করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে আমি সুজির এই দানা ভাবটা দিয়ে দিলাম, মানে সুজিটাকে যে গুঁড়ো করে নিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই ফ্লেমে দেবেন না, মিডিয়াম টু লোয়ে রাখবেন। এবারে এখানে কাজু কিশমিশ, কাজু না, ওই নারকেল কুচানো, কিশমিশ একটু দেব, আর চালমগজ। নারকেলটা মুখে পড়লে খুব ভালো লাগবে, তাই আমি একটু নারকেলকে ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি। চালমগজটা মাস্ট দিতেই হবে, তাই ওটাকে কিন্তু স্কিপ করবেন না। আর অল্প কিশমিশ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস গ্যাসটা এই পর্যায়ে আমি বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিলাম। এবার একটু হালকা হাতে নাড়ব। এবার দিয়ে দেবো আমি বড় চামচের 1 চামচ ঘি। খুব ভালোভাবে ঘিয়ের সাথে মিশিয়ে নেব। ঘিটা 1 চামচের জায়গায় 2 চামচ, কারণ ওটা মেল্টেড ঘি নয়, পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই, 1 চামচের বেশিই হবে ওটা। ঘিয়ের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, এটা খেতে ভালো লাগবে। এবার এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে দেখুন। এবারে লাড্ডুর শেপ দেব। সাইজটা যেমন আপনারা করবেন, ছোট বড় মাঝারি। আমি মিডিয়াম সাইজের করলাম।
উপরে একটা কিশমিশ দিয়ে দেবো দেখতে ভালো লাগার জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। সেম প্রসেসে বাকিগুলোও করব। এর স্বাদ অপূর্ব। সামনে গণেশ পুজো, আপনারা কিন্তু প্রভুকে এটা দিতে পারেন, কারণ গণেশ ঠাকুরকে আমরা লাড্ডু সাধারণত দিয়ে থাকি। আমি আজকে সুজি দিয়ে দেখেছি, হাতে যাদের সময় খুব একটা থাকে না তো সব সময় পুজোর সময়, তো এটা কিন্তু খুব সহজেই বানানো যাবে। সেই জন্য আমি এই পদ্ধতিতে সুজি দিয়ে দেখালাম। আপনারা কমেন্টস করে জানাবেন, যদি দেখতে চান বেসন দিয়ে, অবশ্যই সেই রেসিপিও পেয়ে যাবেন। প্রভুকে দেবেন, আর হ্যাঁ, কমেন্টস করবেন, লাইক করবেন। অবশেষে বলি, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাইকে শেয়ার করবেন। আজকের মতো চলি, টাটা।